প্রিয় বন্ধুরা, আজ এমন এক নিষ্ঠুর মায়ের কাহিনী বলবো যিনি তার সন্তানকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে গিয়েছিল। একটি কুকুর এই শিশুটির সাথে যা করেছে তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যখন একটি কুকুর জঙ্গলে একটি বাচ্চা দেখতে পেল তখন কুকুরটি তার সাথে কি করল তা দেখলে আপনি অবাক হবেন। আপনি এই ভিডিওটি থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, একজন নির্দয় মহিলা যখন ব্যভিচারী এবং জেনা করে বসে তখন তার ফলস্বরূপ একটি বাচ্চার জন্ম হয়। সেই মহিলাটি তার বাচ্চাটিকে মেরে ফেলার জন্য একটি গভীর জঙ্গলের মধ্যে বাচ্চাটিকে রেখে চলে যায়। অথচ সে চাইলে বাচ্চাটিকে একটি এতিমখানায় দিয়ে দিতে পারত। সেই গভীর জঙ্গলে কারো সাহায্য ছাড়া এই বাচ্চাটির বেঁচে থাকা অসম্ভব। কেউ যদি এই ছোট বাচ্চা শিশুটির খাবার জন্য দুধের ব্যবস্থা না করে তাহলে এই বাচ্চাটিকে বাঁচানো একেবারেই সম্ভব হবে না। কারণ তার উপরে এই বাচ্চাটিকে তার মা একটি ঠান্ডার মৌসুমে মানে শীতের সময় জঙ্গলের ভিতর রেখে গিয়েছিল। আর খুব জলদি যদি এই বাচ্চাটিকে সাহায্য না দেওয়া হয় তাহলে এই বাচ্চাটি ঠান্ডায় জমে একেবারে মারাই যাবে। কিন্তু মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন স্বয়ং যাকে সাহায্য করেন তার ক্ষতি কে করতে পারে। সেই নির্জন জঙ্গলের আশেপাশে কোনো জনবসতি ছিল না, তবে সেই জঙ্গলের মধ্যে একটি কুকুর বসবাস করত। সেই কুকুরটি তার 4টি বাচ্চা সহ সেই জঙ্গলের ভিতর বসবাস করত। কুকুরটি সবসময় মানুষের ফেলে দেওয়া খাবারের আশায় থাকত, কেননা কুকুরটির ছোট ছোট 4টি বাচ্চা রয়েছে, আর যে বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা এই কুকুরটিকে করতে হয়। এরপর এই কুকুরটি ওই সময় খাবারের সন্ধানে বের হয়েছিল। যখন সে জঙ্গল থেকে লোকালয়ে বের হবে তখন সেই কুকুরটি একাকী একটি বাচ্চাকে জঙ্গলের গভীরে দেখতে পায়। এই কুকুরটি যখনই বাচ্চাটিকে দেখল তখন সেই বাচ্চাটিকে একাকী এই নির্জন জায়গায় ফেলে রেখে আসাটা নিরাপদ মনে করেনি। এরপরে সেই কুকুরটি যা করল তা বিশ্বের চরম সীমায় পৌঁছে দিল। সেই বাচ্চাটিকে সে নিজের মুখে তুলে তার জঙ্গলের ভিতর যে বাসাটি আছে সেখানে এই কুকুরটি এই বাচ্চাটিকে নিয়ে গেল। এরপর কুকুরটি তার বাচ্চাদের কাছে এই ছোট শিশুটিকে মাটিতে রাখল এবং তার ছোট ছোট যে ছানাগুলো ছিল সেগুলোকে বাচ্চাটির আশেপাশে রেখেছিল। এভাবেই এই শিশু বাচ্চাটি এবং এই কুকুরগুলো একটি ঠান্ডা রাত পার করার জন্য তৈরি হয়েছিল। সেই রাতে কুকুরটি এবং কুকুরের ছানাগুলো শরীরের গরমে সেই শিশুটি সেই রাতে বেঁচে গিয়েছিল। পরদিন সকালে একটি মেয়ে সেই নির্জন এলাকায় মানে সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল। যখন মেয়েটি সেই জঙ্গলে প্রবেশ করল তখন সে হঠাৎ একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। তখন সে মনে মনে ভাবল হয়তো এখানে কোনো মানুষের বাচ্চা রয়েছে। এরপরে সেই মেয়েটি ওই আওয়াজটিকে অনুসরণ করে বাচ্চাটিকে খুঁজতে লাগল, কেননা সে জানত এটি একটি নির্জন একটি গভীর জঙ্গল এবং এর আশেপাশে কেউ আসে না। এরপর মেয়েটি অনেক খোঁজাখুঁজির পর যখন দেখল তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তখন সে দেখতে পেল কুকুরের ঘরে কুকুরের বাচ্চার সঙ্গে একটি মানুষের বাচ্চা রয়েছে। এরপর মেয়েটি ভয়ে ভয়ে সেই বাচ্চাটিকে কুকুরের কাছ থেকে ছিনিয়ে নিল, এটা ভেবে না জানি বাচ্চাটা কুকুরের সঙ্গে কি করে রয়েছে। এবং সে দ্রুত বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে গেল। ডাক্তার তৎক্ষণাৎ সেই বাচ্চাটিকে ইমার্জেন্সি ভাবে চিকিৎসা করল এবং এরপর পুলিশকে খবর দেওয়া হলো এবং একটি ডায়েরি করা হলো। আল্লাহ আল্লাহ করে সেই বাচ্চাটি বেঁচে যায় এবং এই বাচ্চাটিকে পরে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলে একটি এতিমখানায় দিয়ে দিয়েছিল। নিঃসন্দেহে এটি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের একটি কুদরত। জীবন এবং মৃত্যু শুধুমাত্র মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হাতে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যাকে চান তাকে যেভাবেই হোক বাঁচিয়ে রাখেন শেষ পর্যন্ত। তো আসুন আপনাদেরকে আরো একটি ঘটনা বলি। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার একটি লোক রাস্তার পাশে বসেছিল আর সেই লোকের সামনে তার পালিত কুকুরটি অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল। সেই কুকুরের অবস্থা নিতান্তই খারাপ ছিল এবং সেই কুকুরটি ছটফট করতে করতে মৃত্যু আসার অপেক্ষা করতে থাকল। কুকুরের মালিক কুকুরের এমন অবস্থা দেখে এতটাই ভারাক্রান্ত ছিল যে সে অজর নয়নে কান্না করছিল এবং সেই সাথে এই কথা বলে বিলাপ করছিল যে হায় হায়, আমার পালিত এই কুকুরটি কতই না বাহাদুর ছিল। এই কুকুরটি আমার অনেক প্রিয় ছিল।
এই কথাগুলো বলতে বলতে উচ্চস্বরে চিৎকার করে কান্না করছিল। ঠিক তখনই একজন বুজুর্গ ব্যক্তি সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিল। যখন সেই বুজুর্গ ব্যক্তি সেই লোকটির এমন করুণ কণ্ঠে আহাজারি শুনতে পেল, তখন সেই বুজুর্গ ব্যক্তিটি মনিবের কাছে এগিয়ে গিয়ে তাকে এমনভাবে কান্না করার কারণ জিজ্ঞেস করল। তখন সেই মনিব বুজুর্গ ব্যক্তির প্রশ্নের জবাবে বলে যে আমি এ কারণে কান্না করছি যে আমার অতি আদরের কুকুরটি মৃত্যুবরণ করেছে, যার কারণে আমি তাকে নিয়ে অনেক পেরেশান অবস্থায় আছি। কারণ এই প্রাণীটি শুধু আমার পালিত কুকুরই ছিল না, বরং সে ছিল আমার নিকটে একটি বাঘের সমতুল্য। পূর্বে শরীরে কতই না শক্তি ছিল, এর চোখগুলো কতই না উজ্জ্বল ছিল। এই কুকুরটি এতটাই দূরত্বতার সাথে দৌড়াতে পারত যার গতির সামনে হরিণও পিছনে পড়ে যেত। লোকটি তার প্রিয় কুকুরটির এমন প্রশংসা করার পর আবার সে উচ্চস্বরে আহাজারি শুরু করে। তখন সে বুজুর্গ ব্যক্তি তাকে প্রশ্ন করে এই কুকুরের কি রোগ হয়েছে যার কারণে সে আজ মৃত্যুবরণ করল। তখন সেই ব্যক্তি বুজুর্গকে জবাব দেয় যে তার ক্ষুধার রোগ হয়েছে, কারণ সে আজ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, যার কারণে সে আজ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আজ আমার কুকুরটি অনেক ক্ষুধার্ত, যার কারণে তার এমন অবস্থা হয়েছে যে সে মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে এবং ক্ষুধার যন্ত্রণায় তার জান বের হয়ে যাচ্ছে। আমার আদরের এই কুকুরটি অনেক ভদ্র ছিল এবং সবার সাথে সে অনেক ভালো আচরণ করত, কিন্তু আজকে যখন সে কোনো রুটির টুকরো খেতে পারছে না, তখন সে ক্ষুধার জ্বালায় ছটফট করছে। এ কথা বলে সেই লোকটি তার কান্নার মাত্রা আরো বাড়িয়ে দিল এবং চিৎকার চেঁচামেচি করছিল। তখন সেই বুজুর্গ ব্যক্তি সেই কান্না করা ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বলে যদি তকদিরে এমনভাবে মৃত্যু লেখা থাকে তবে ধৈর্য ধারণ করো, কারণ এই অবস্থায় ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। যখন সেই বুজুর্গ ব্যক্তি তাকে এই কথাগুলো বলছিল, তখন হঠাৎ করে তার দৃষ্টি সেই কুকুরের মালিকের কোমরের মধ্যে আটকানো একটি থলের মধ্যে গিয়ে পড়ে। তখন সেই বুজুর্গ লোকটি আশ্চর্য হয়ে কুকুরের মালিককে প্রশ্ন করে যে তোমার কোমরের মধ্যে আটকানো থলের মধ্যে কি আছে? তখন সেই ব্যক্তি বুজুর্গ ব্যক্তির প্রশ্নের জবাবে বলে এর মধ্যে কিছু রুটির টুকরো অবশিষ্ট রয়েছে, যার পরিবর্তে আমার ক্ষুধা লাগলে আমি তা খাবো। তাছাড়া এই থলের মধ্যে কিছু খানাপিনার কিছু জিনিস বিদ্যমান রয়েছে। এ কথা শুনে সেই বুজুর্গ ব্যক্তি অনেক রাগান্বিত হয়ে সেই ব্যক্তিকে বলে ওহে জালেম, তোমার কুকুরটি ক্ষুধার জ্বালায় মৃত্যুবরণ করেছে, আর তুমি আমাকে এই কথা বলছো যে এই কুকুরটির জন্য কোনো প্রকার খাদ্য অবশিষ্ট নেই, অথচ তোমার কাছে রুটির টুকরো মজুদ রয়েছে। তাহলে তাকে তা কেন খাওয়াচ্ছ না? তোমার নিকট তো তোমার কুকুরটি বাঘের সমতুল্য এবং তাকে কতটা ভালোবাসো, যার জন্য তুমি বিলাপ করে করে চোখের পানি ঝরাচ্ছ, অথচ তোমার কাছে আগে থেকেই খানা অবশিষ্ট রয়েছে, তাহলে তাকে কেন খাওয়াচ্ছ না? তখন সেই নির্দয় ব্যক্তিটি বুজুর্গের প্রশ্নের জবাবে বলে আমি আমার এই কুকুরকে অনেক ভালোবাসি, কিন্তু এতটাও ভালোবাসি না যে আমার টাকায় খরিদ করা রুটি তাকে খাওয়াবো। তখন সেই বুজুর্গ ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বলে তুমি কেমন পাষাণ হৃদয়ের অধিকারী, তোমার হৃদয় এবং মস্তিষ্কে জং ধরে গিয়েছে। তুমি কুকুরটাকে এতটাই ভালোবাসো, কিন্তু তুমি তাকে নিজের টাকায় কেনা একটি রুটির টুকরো খাওয়াতে পারো না, অথচ তোমার কাছে একটি রুটি অবশিষ্ট রয়েছে। তুমি কেমন হৃদয়ের মানুষ? তখন সেই নির্দয় হৃদয়ের মানুষটি বুজুর্গকে উদ্দেশ্য করে বলে এই রুটিটি আমি নিজের টাকায় খরিদ করেছি, কিন্তু চোখের পানি চাইলেও তো এমনিতে বের করা যায়, এই কারণে আমি কান্নাকাটি করছি। বিনামূল্যে চোখের পানি ছড়ানো তো অনেক সহজ, কিন্তু একটি রুটি কেনার জন্য টাকা কামানো অনেক কঠিন কাজ, যার কারণে এই কুকুরটির প্রতি আমার এতটা ভালোবাসা নেই যা দিয়ে আমি তাকে একটি রুটি খাওয়াবো। এখন তার মৃত্যুর সময় সন্নিকটে চলে এসেছে, যার কারণে আমি তাকে তকদিরের উপর শপথ করে দিয়েছি। সেই বুজুর্গ ব্যক্তি তখন নির্দয় লোকটিকে উদ্দেশ্য করে বলে হে জালিম ব্যক্তি, এই চোখের পানিকে তুমি অমূল্যহীন বলছ? তুমি তো এটাও জানো না যে এই চোখের পানির মূল্য কত বেশি। এই চোখের পানি মানুষের শরীরে এবং তার জীবনের এমন একটি রক্তপ্রবাহ যেটা দুঃখ এবং কষ্টকে পানিতে রূপান্তরিত করে দেয়। তুমি রুটির বদলে এই চোখের পানিকে অমূল্যহীন মনে করো, অথচ এই রুটির হকিকত মাটি ছাড়া আর কিছুই নয়। তোমার তো মানসিক বিকৃতি ঘটেছে, তোমার নিকট এই চোখের পানির কোনো মূল্য নেই যা তুমি বিনামূল্যে ঝরাচ্ছ, অথচ চোখের পানি তোমার শরীরের এমন একটি রক্তপ্রবাহ যা তোমার সৃষ্টিকর্তা দুঃখ এবং কষ্টকে পানিতে রূপান্তর করে দেন, যা তোমার চোখ দিয়ে প্রবাহিত হচ্ছে, অথচ তুমি এই চোখের পানিকে মূল্যহীন মনে করছ। এই চোখের পানি পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস,
অথচ তুমি সেই রুটির টুকরোকে গুরুত্ব দিচ্ছ, যা শুধুমাত্র মাটি দিয়ে তৈরি করা হয়েছে। এই সামান্য মাটি চোখের পানির সাথে কি মোকাবেলা করবে? এ কথা বলে বুজুর্গ তাকে নানাভাবে বোঝায় এবং বকাঝকা করে। আজকের দুনিয়ায় একজন মানুষ অন্য একজন মানুষকে দয়া দেখায় শুধুমাত্র মুখের কথার মাধ্যমে, কিন্তু তার মাঝে হিম্মত এবং সামর্থ্য থাকার পরেও কোনো দরিদ্র ব্যক্তিকে এগিয়ে এসে সাহায্য করে না, বরং শুধুমাত্র সপ্ত ভাণ্ডারের বিনিময়ে তাকে সপ্ত সান্ত্বনা দিয়ে থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।